কিশোর অপরাধ এখন আমাদের সমাজের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন খবরে দেখছি কিশোর গ্যাং, মারামারি, ছুরিকাঘাত। কিন্তু প্রশ্ন হলো, এই কিশোররা অপরাধ কিন্তু একদিনে হয়ে ওঠে না। এর পেছনে দায় কার? আজকে সেটাই আপনাদেরকে বলব। তো ১ম দায় হচ্ছে পরিবারের। একটা শিশু সবার আগে পরিবার থেকে শেখে। বাবা-মা যখন সন্তানকে সময় দেন না, খোঁজ রাখেন না, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে জানেন না, তখন সেই শূন্যতা পূরণ করে রাস্তার সঙ্গীরা। ভাঙা পরিবার, পারিবারিক সহিংসতা আর অবহেলা কিশোর অপরাধের সবচেয়ে বড় কারণ। ২য় দায় শিক্ষা প্রতিষ্ঠানের। স্কুল মাদ্রাসা শুধু পড়ানোর জায়গা না, এটা চরিত্র গঠনের জায়গাও। শিক্ষকরা যখন শুধু সিলেবাস শেষ করেন, ছাত্রের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করেন না, তখন বিপদগামী হওয়ার সুযোগ তৈরি হয়। ৩য় দায় হচ্ছে সমাজের। আমরা পাড়ায় কিশোরদের আড্ডা দেখি, সন্ধ্যার পরে বাইরে থাকতে দেখি, হাতে মাদক দেখি, কিন্তু কেউ বলি না। কারণ পাশের বাড়ির ছেলে বলে সকল ক্ষেত্রেই আমরা এড়িয়ে যাই। এই নীরবতা অপরাধকে আরো বড় করে তোলে। ৪র্থ দায় রাষ্ট্রের। কিশোরদের জন্য বিনোদনের সুস্থ জায়গা নেই, খেলার মাঠ নেই, কাউন্সেলিং সেবা নেই। বেকারত্ব আর হতাশা তাদের সহজ শিকার বানিয়ে ফেলছে। রাষ্ট্র যদি আগে থেকে বিনিয়োগ না করে, তাহলে পরে কারাগার বানাতে হবে। আর ৫ম দায় হচ্ছে সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির অপব্যবহারের। সহিংস গেম, তারপর অশ্লীল কনটেন্ট, গ্যাং কালচারকে মহিমান্বিত করা ভিডিও, এগুলো কিশোর মনে গভীর প্রভাব ফেলে। অভিভাবকরা সন্তানের হাতে ফোন দিয়ে নিশ্চিন্তে থাকেন, কিন্তু সে কি দেখছে সেটা খেয়াল রাখেন না। তাহলে আইন কি বলে? শিশু আইন ২০১৩ অনুযায়ী কিশোর অপরাধীকে শাস্তি না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়। কিন্তু শুধু আইন দিয়ে কিশোর অপরাধ থামানো যাবে না। আইন আসে সবার শেষে, প্রতিরোধ করতে হয় আগে। সুতরাং একটা কিশোর যখন অপরাধী হয়, সে একাদোষী না। তার পেছনে একটা ব্যর্থ পরিবার আছে, একটা উদাসীন সমাজ আছে, একটা দায়িত্বহীন রাষ্ট্র আছে। সন্তানকে সময় দেন, খোঁজ রাখেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিরোধ। বাই।